হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা নতুন টাইপের ম্যাথ সলভ শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে টাইপের ম্যাথগুলো সলভ করব সেগুলো হচ্ছে বিভিন্ন অর্থপূর্ণ সংখ্যা গঠন করা। তো সেটা কেমন, তুমি জাস্ট একটু কোশ্চেন গুলা দেখো। দেখো এখানে বলছে অনেকগুলা সংখ্যা অঙ্ক দিয়ে দিছে, দিয়ে বলছে যে প্রত্যেক সংখ্যায় কেবলমাত্র একবার ব্যবহার করে 5,000 থেকে 6,000-এর মধ্যবর্তী কতগুলা অর্থপূর্ণ বা কতগুলা সংখ্যা গঠন করা যেতে পারে। 5,000 থেকে 6,000-এর মধ্যে, বুঝছো? তুমি কি বুঝতে পারতেছো যে সংখ্যাগুলা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট হবে? এটা কিন্তু আমি এটলিস্ট শিওর হয়ে গেলাম। তো দেখো আমি এটা কিভাবে করি, আমি একটা বক্স করার চেষ্টা করতেছি। দেখো এই বক্সের মধ্যে আমি জাস্ট 4টা ঘর করব। তুমি শুধু এইদিকে দেখো, 4টা ঘর করব। দেখো একটা ঘর, দুইটা, 4টা, ঠিক আছে? 4টা ঘর করলাম। এখন তুমি একটু এদিকে দেখো, আমি যেহেতু 5,000 থেকে 6,000-এর মধ্যে সংখ্যা গঠন করব, তাহলে আমার শুরুর ডিজিটটা কিন্তু 5 হওয়া উচিত, বুঝছো? 6 হওয়া উচিত না। কারণ কি, 6 এর সাথে কিছু একটু অ্যাড করলে সেটা 6,000 থেকে বড় হয়ে যাবে, তাই না? তার মানে শুরুটা 5 দিয়ে হওয়া উচিত, বুঝছো? তো একদম প্রথম ঘরে যেটা থাকবে, ধরো এটা কিন্তু একদম ফিক্সড। এখানে আমার অপশন কয়টা বলো তো? এখানে যদিও আমার কাছে অনেক সংখ্যা আছে, কিন্তু আমার হাতে অপশন কিন্তু জাস্ট একটা, 5 বসাইতে হবে, অন্য কিছু বসানোর কোনো সুযোগ নাই। তাহলে এখানে অপশন কয়টা? একটা। এটা কিন্তু আমি কোন ফর্মুলা ইউজ করতেছি বলতো, বা কোন দিকে যাচ্ছি বলতো? আমি আসলে ওই যে একদম শুরুতে যেটা শিখলাম, গণনার গুণন বিধি, সেটা দিয়ে আমি করে ফেলতেছি। দেখো একদম শুরুতে আমার অপশন হচ্ছে একটা। এরপরে যেহেতু প্রথম সংখ্যাটা 5, এরপরে আমি এখানে যে কোনো সংখ্যায় বসাইতে পারি, কোনো সমস্যা নাই। দেখো এখানে মোট সংখ্যা কয়টা? এখানে সংখ্যা হচ্ছে 3টা, 6টা, ঠিক আছে? তো 6টা অঙ্ক আর কি, 6টা অঙ্ক থেকে একটা অলরেডি ইউজ করে ফেলছি, সেটা হচ্ছে 5, এটা কাটা। বাকি কয়টা আছে? বাকি 5টা আছে। 5টার যে কোনো অঙ্ক তুমি এখানে বসাইতে পারবা, ঠিক আছে? সেই ক্ষেত্রে এখানে আমার হাতে অপশন কয়টা? অবভিয়াসলি 5টা। তো এখন কিন্তু দুইটা ইউজ হয়ে গেছে, এখানে একটা, এখানে একটা। তাহলে আর কয়টা আছে বলতো? আর জাস্ট 4টা আছে। তাহলে এখানে বসাও 4, ঠিক আছে? হয়ে গেল। আর কয়টা আছে বলতো? এখন কিন্তু 3টা ইউজ হয়ে গেছে, ঠিক আছে? 3টা ইউজ হয়ে গেলে আর কয়টা আছে বলো? এখানে যেহেতু মোট 6টা, তাই আর 3টা আছে। দেখো আমি এইভাবে ম্যাথটা করে ফেললাম। তো ওভারঅল অ্যান্সার কত বলতো? আমরা গুণন বিধি অনুসারে জানি এগুলা গুণ করতে হবে, অপশন গুলা 1 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3। দেখো আমরা কত ইজিলি করলাম। এটার অ্যান্সার হবে 60। জাস্ট 5,000 থেকে 6,000-এর মধ্যে 60টা সংখ্যা পাওয়া যাবে, এর চেয়ে বেশি পাওয়া যাবে না, বুঝছো? তো এই কোশ্চেনটা কিন্তু অন্যভাবে সলভ করা যায়, মানে একই জিনিস, মানে তুমি একটু অন্যভাবে ভাবতে পারো। সেটা হচ্ছে দেখো, প্রথম যে ডিজিটটা সেটা তো 5 হবে, আমি বললাম এটা ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে? এরপরে ডিজিট কয়টা থাকবে? ডিজিট 3টা থাকবে, ঠিক আছে? কিন্তু 5 বাদে এখানে আমার হাতে ডিজিট কয়টা? ডিজিট হচ্ছে 5টা থাকবে। যেহেতু এখানে মোট ডিজিট হচ্ছে 6টা এবং প্রথম ঘরে হচ্ছে 5 বসবে, এটা আমি জানি। বাকি কয়টা থাকে? বাকি থাকে 5টা মোট, হ্যাঁ? এই যে এখানে 3টা, আবার এখানে 2টা, মোট 5টা। 5টা থেকে এখানে 3টা ঘর কিভাবে ফিল আপ করা যায় বলো তো? সেটা হচ্ছে 5p3, এভাবে করলে হবে। তুমি 5p3 মানে কি বলতো? 5 4 3, একই জিনিস, বুঝছো? আমি কিন্তু এভাবেও ভাবতে পারি, একই ব্যাপার। তো তুমি যদি এটা বুঝতে পারো, দেখো তো পরের কোশ্চেনটা সলভ করা যায় কিনা। এই যে এদিকে দেখো, বলছে প্রত্যেক অঙ্ককে, প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করে এত তারিখে ব্যবহৃত অঙ্কগুলোর দ্বারা 8 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। তো প্যারা খাওয়ার কিছু নাই, তুমি দেখো এখানে অঙ্ক কয়টা? 2টা, 4টা, 8টা, মোট 8টা। আমি সবগুলো একটু লিখে লিখে ফেলি। দেখো এখানে অঙ্ক হচ্ছে 2 4 0 6 1 9 8 7, মোট 8টা। 8টা অঙ্ক দিয়ে আমি হচ্ছে 8 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা গঠন করব। তো দেখো আমি হচ্ছে আগে যেভাবে আমার করতে ভালো লাগে সেটা হচ্ছে আমি বক্স বক্স নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখানে 8টা বক্স হবে, তুমি এদিকে দেখো 8টা ঘর হবে। দেখো দেখছো আমি 8টা ঘর নিয়ে নিলাম। এখানে কয়টা হয়েছে? 1 2 3 4, 4টা হয়েছে, আরো 4টা লাগবে। 5
একটা বক্স নিলাম, ঠিক আছে। এখন আমি 8 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা গঠন করব, অর্থপূর্ণ যতগুলা করা যায়। তুমি দেখো তো 8 অঙ্ক বিশিষ্ট, যেহেতু আমার এখানে 8টা অঙ্ক আছে এবং সবগুলো একবার ব্যবহার করা যাবে, এর চেয়ে বেশি করা যাবে না। তো একদম শুরুতে তুমি কি জিরো বসাইতে পারবা? জিরো বসানো কিন্তু যাবে না, তুমি কি এটা বুঝছো? একদম শুরুতে জিরো বসালে জিরোর কোনো সিগনিফিকেন্স থাকে না, বাম পাশে জিরো দিলে সেটা তো আর অর্থপূর্ণ সংখ্যা হয় না। তো সেই ক্ষেত্রে বাম পাশের এখানে তোমার অপশন থাকবে জিরো বাদে বাকি সবগুলা, এখানে দুইটা, এখানে কয়টা, এখানে পাঁচটা, তাই এখানে অপশন থাকবে 7টা, আমি লিখলাম এখানে 7, ঠিক আছে। এরপরে দেখো আমি একটা কিন্তু এখানে বসায় ফেলছি, বাকি সবগুলাই কিন্তু এখানে বসানো যাবে, কোনো সমস্যা নাই, জিরো বসানো যাবে। তো একটা বসানোর পরে আমার হাতে আর কয়টা আছে বলতো? যে কোনো একটা বাদ যাবে, আর তো এখানে মোট যেহেতু 8টা, তাই আর 7টা থাকবে। তাহলে দ্বিতীয় ঘরেও কিন্তু আমার অপশন থাকবে 7টা। এরপর একটা কমে যাবে, তাহলে 6টা, 5টা, 4টা, 3টা, 2টা, একটা। দেখো ম্যাথ বুঝলে কিন্তু শেষ। তুমি এটা শর্টকাটে অ্যান্সার কি বলতে পারবা? এটাকে বলতে পারো 7 ইন্টু, দেখো 7 থেকে যেহেতু 1 পর্যন্ত গুণ হয়েছে, এটাকে লিখতে পারো 7 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? তো 7 ফ্যাক্টোরিয়াল, তাই এটাই অ্যান্সার। এখন তুমি এটাকে হাতে চাইলে ক্যালকুলেশন করতে পারো, যেমন 7 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, এটা কি তোমার মনে আছে? মনে না থাকলে তুমি এটাকে লেখো 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। এটার মান অবশ্য মনে থাকার কথা। ধরো 7 ইন্টু 7 আর 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, ঠিক আছে। 7 কত? 49, 49 ইন্টু 720। এটার ক্যালকুলেশন কি কঠিন লাগতেছে তোমার কাছে? 49 কে তুমি এমন লেখো 50 - 1, হ্যাঁ, ইন্টু 720। দেখছো কেমনে করে ফেললাম? তাহলে এই যে দেখো আমি কেমনে করি, দেখো 50 এবং 700, তাহলে কত? 3500, তাই না? এবং যেহেতু এটা 5 না, 5 এবং 700 কে 3500 হইতো, যেহেতু এটা 50, তাহলে 35,000 হবে, এটা আমি শিওর। আবার এখানে দেখো 20 কনসিডার করি নাই, 20 কে 50 দিয়ে গুণ করলে কত? 1000 হবে, 5 দুগুণে 10 না, 1000। তাহলে 35 এবং 1000 কত হলো? 36,000। দেখছো আমি কেমনে হাতে করলাম? 36,000 মাইনাস কত হবে? দেখো মাইনাস কিন্তু 1 ইন্টু 720, 720 কমে যাবে, বুঝছো? আলটিমেট অ্যান্সারটা আমি এখানে লিখতেছি, সেটা হবে 35,280। এটাই অ্যান্সার, ঠিক আছে। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখছো কত ইজি কোশ্চেন? দেখো এই কোশ্চেনটা দেখো, এক্স্যাক্টলি আগেরটার মতোই। দেখো প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় মাত্র একবার ব্যবহার করে এই অঙ্কগুলা দ্বারা 5 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যাবে। তো এই ম্যাথটা চাইলে তুমি অনেক ভাবে করতে পারো। আমি বারবার ওই যে সবচেয়ে সহজ যে উপায়টা সেটা দিয়ে করে ফেলবো। আমি যেহেতু 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করব, আমি একটা বক্স নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবং এই বক্সের মধ্যে 5টা ঘর থাকবে, ঠিক আছে। দেখো 5টা ঘর, 1, 2, 3, 4, 5, ঠিক আছে, 5টা হয়ে গেল। এখন বিজোড় সংখ্যা যদি গঠন করতে হয়, বুঝছো, তাহলে এই যে প্রথম ঘর, বুঝছো, প্রথম ঘরে কি হয়? হয় 5 বসবে, নাইলে 3 বসবে। এছাড়া কি আর কোনো উপায় আছে? বিজোড় সংখ্যা গঠন করতে হলে শেষ সংখ্যাটা কেমন হইতে হবে? বিজোড় হইতে হবে না? তাহলে আমার হাতে অপশন কয়টা? দুইটা, হয় 5 বসবে, নাইলে 3 বসবে। তাহলে অপশন দুইটা, আমি দুইটা অপশন লিখলাম, ঠিক আছে। এরপরে দেখো আবার এবার একদম শেষের ঘরটা, মানে প্রথম ঘরটা ইম্পর্টেন্ট, এটাও কাজ করে ফেলি, ঠিক আছে। এই ঘরে কোন সংখ্যাটা বসানো যাবে বলতো? এই ঘরে কিন্তু জিরো বসানো যাবে না, এইটুক কিন্তু শিওর। প্রথমে জিরো হয়ে গেছে, সে তো আর অর্থপূর্ণ কোনো সংখ্যা হবে না, তাই না? তা আমি এটা নিশ্চিত জিরো বসবে না। আবার 3 এবং 5 এর মধ্যে একটা কিন্তু এখানে বসে গেছে অলরেডি, তাহলে দুইটা সংখ্যা কিন্তু অলরেডি নাই। 1 নম্বরে জিরো নাই, 2 নম্বরে 5 এবং 3 এর মধ্যে যে কোনো একটা বসে গেছে আগে থেকে, তাহলে দুইটা বাদ হয়ে যাবে। তো এখানে মোট সংখ্যা আছে কয়টা? অঙ্ক আছে 5টা। 5টার মধ্যে থেকে দুইটা বাদ গিয়া 3টা থাকবে, তার মানে এই জায়গায় অপশন হবে 3, বুঝছো? তো এটা বসার পরে বাকিগুলা ইজিলি করে ফেলতে পারবো। কিভাবে পারবো? এই যে দেখো এখানে একটা ইউজ হয়েছে, এখানে একটা হয়েছে, কয়টা বাদ? দুইটা বাদ হয়ে গেছে, বুঝছো? তো দুইটা বাদ হলে এখানে যে কোনো দুইটা বাদ দাও, তাইলে আর কয়টা থাকবে বলতো? যেহেতু এখানে মোট অঙ্ক হইলো 5টা, দুইটা বাদ হয়ে গেল, আর 3টা থাকবে, এখানেও 3টা বসাইতে পারবো অপশন।
এবং আরেকটা কমে গিয়ে এখানে আর দুইটা থাকবে, আরেকটা কমে গিয়ে এখানে একটা থাকবে, এটাই অ্যান্সার। মানে এক লাইনে করে ফেললাম। তুমি চাইলে ভিন্নভাবে এটা করতে পারো, কিন্তু এটাই আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়। তুমি এদিকে দেখো, এটার অ্যান্সারটা হবে, বলে দিচ্ছি, 3 3 9, 9 2 18, 18 2 36। এটার অ্যান্সার 36। শেষ। ঠিক আছে, এক লাইনে করে ফেললাম। দেখো এই কোশ্চেনটার দিকে দেখো, অনেকগুলো অঙ্ক দিয়ে দিছে, বলছে প্রত্যেক সংখ্যা একবার ব্যবহার করে 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে। তো ম্যাথটা যদিও দেখতে পুরোপুরি আগের মতো মনে হয়, কিন্তু একটু ব্যতিক্রম আছে। তো দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করে ফেলি। তুমি দেখো আমি ব্যতিক্রম কোথায় সেই জিনিসটা আগে বলে দেই, বুঝছো? তা না হলে তুমি কনফিউজড হয়ে যাবা, তা না হলে মনে হবে যেন আগের ভাবে এটা করা যাবে। পুরাপুরি করা যাবে না, বুঝছো? একটু এদিকে দেখো, আমি কনফিউশনটা দেখায় দেই। যেহেতু বলছে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে, তাহলে আমি 6টা ঘর নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো দেখো আমি অনেকগুলা ঘর নিয়ে নিছি, দেখছো? এখন তুমি কি জানো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করতে হলে, তুমি কি জানো একদম শেষ যে ডিজিটটা বা শেষ যে অঙ্কটা, সেটা অবশ্যই জোড় হইতে হয় অথবা জিরো হইতে হয়। মানে শেষ ডিজিট এই ঘরটা হয় জিরো হবে, অথবা 4 হবে, অথবা 6 হবে। কারণ 0 4 6 না হইলে এটা জীবনও জোড় সংখ্যা হবে না, বুঝছো? তার মানে তোমার কাছে মনে হবে যে এখানে তোমার অপশন কয়টা বলো তো প্রথম ঘরে? মনে হবে হয় অপশন 0, অথবা 4 বা 6। মানে আমার কাছে মনে হচ্ছে অপশন 3টা আছে। ইটস ওকে, আমি ধরে নিলাম এখানে অপশন 3টা। এবার তুমি প্রথম ঘরটা একটু দেখো তো, প্রথম ঘরে অপশন কয়টা বলো তো? এখানে কিন্তু আমি যে কোনো একটা ইউজ করছি, মানে যে কোনো একটা বসবে। মানে এখানকার 3টার যে কোনো একটা বসবে। তো একটা বসার পর আর বাকি কয়টা আছে বলো তো? 3 6, 6টা বর্ণ থেকে একটা চলে গেলে আর কয়টা থাকবে? 5টা থাকবে। কিন্তু একটু খেয়াল করে দেখো, তুমি কি এখানে 5 বসাইতে পারবা? উত্তর হচ্ছে 5 বসাইতে পারবা না। কারণ কি? কারণ একটু ঝামেলা আছে, প্রথমে কিন্তু আবার জিরো বসবে না, বুঝছো? এখানে কি তুমি প্রথম ঘরে জিরো বসাইতে পারবা? উত্তর হচ্ছে পারবা না। তো সেজন্য তোমার অপশন কিন্তু দুইটা কমে যাবে, বুঝছো? মানে এখানে তোমার বসাইতে হবে 4। তো এটা অনেকটা মনে হচ্ছে, এখন পর্যন্ত এটা মনে হচ্ছে যেন আগের মতো, কিন্তু আগের মতো না। কেন না, খেয়াল করো, আমি তোমাকে বলি। তুমি কিন্তু প্রথম ঘরে 0 4 6 এর যে কোনো একটা বসাইতে পারবা। এখন মজার বিষয় হলো, তুমি যখন জিরো বসাবা, বুঝছো, ধরো এই ঘরে তুমি জিরো বসাইগা, একদম প্রথম ঘরটাতে তুমি জিরো বসাইগা, সেই ক্ষেত্রে বাকি যেই অঙ্কগুলা, সেগুলার যেই কোনো একটাই কিন্তু তুমি এই ঘরে বসাইতে পারবা, কারণ এখানে যেটাই বসাও কোনো সমস্যা নাই। মানে এখন আবার মনে হচ্ছে যেন জিরো বাদে 5টাই অপশন, দেখো এখানে 5টা বসানো যাবে। দেখো দুই রকম মনে হচ্ছে, খেয়াল করছো? অ্যাকচুয়ালি এটা এমন কেন হয়েছে জানো? আগের ম্যাথে কিন্তু এই সমস্যাটা হয় নাই। তুমি এদিকে দেখো, আমি আবার তোমাকে ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখো তুমি ভালো করে দেখো, আগের বার কি হয়েছে? যখন বিজোড় সংখ্যার কথা বলছো, তাকে শেষ ঘরে হয় কি বলবে? হয় ধরো 5 বলবে, অথবা 3 বলবে, তাই না? তো 5 অথবা 3, এই জন্য অপশন দুইটা হয়েছে। আর জিরো যেটা, ধরো জিরো, এটা কিন্তু এখানে বসে নাই, প্রথম ঘরে কিন্তু জিরো বসার কোনো কথা ছিল না, বুঝছো? মানে আমি প্রথম ঘরের অপশনটা কিভাবে নিছি, যে এখানে একটা ইউজ হয়েছে, আবার জিরো বসতে পারবে না, তাহলে দুইটা বাদ, বাকি তিনটা এখানে বসে যাবে, এরকমটা বলতে পারছি। কিন্তু দ্বিতীয় ম্যাথে যে সমস্যাটা হয়েছে, প্রথম ঘরে কিন্তু জিরো বসতে পারে। তো প্রথম ঘরে আবার জিরো বসলে এই ঘরে অপশন কিন্তু একটা বেড়ে যায়, বুঝছো? তো এটাই কিন্তু আসলে মেইন সমস্যা। তুমি যদি সমস্যাটা বুঝতে পারো, এখন জাস্ট একটু চিন্তা করো আমি এটা সলভ করব কিভাবে। সলভ খুবই ইজি। জাস্ট দুইটা মানে একটু ভেঙে ভেঙে করতে হবে, মানে দুইটা কেসে করতে হবে। আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে করব। যেহেতু জিরো নিয়ে প্রবলেম, দেখো আমি এটা কিভাবে করে ফেলি। আমি এক কাজ করি, এই যে প্রথম ঘরটা, প্রথম ঘরে আমি ফিক্সড করে ফেলি যে এখানে জিরোই বসবে, ফিক্সড। মানে এটা একদমই ফিক্সড। মানে এখানে জিরো বাদে অন্য কেউ বসবেই না। এটা একটা কেস, বুঝছো? আমি এটাকে ধরো কেস ওয়ান বলি, কেস ওয়ান বলতে পারি, হ্যাঁ? তো প্রথম ঘরে যদি আমি জিরো ধরি, মানে এককের ঘরটা, সেই ক্ষেত্রে আমার এখানে অপশন কিন্তু ওয়ান, বুঝছো? মানে একটাই অপশন আমার হাতে, আর কোনো অপশন নাই। এই ঘরে এবার অপশন কয়টা বলতো? এই ঘরে অপশন কিন্তু 5টা। কেন 5টা? কারণ জিরোটা আমি এখানে বসাই ফেলছি, জিরো নিয়ে কোনো সমস্যা নাই। এখানে বসবে 5। ঠিক আছে, এখন দেখো দুইটা ইউজ হয়ে গেছে, একটা এখানে ইউজ হয়েছে, আবার
জিরোটা এখানে ইউজ হয়েছে, তাই আর কয়টা থাকে? দুইটা বাদে আর কয়টা থাকে? চারটা। এখানে চারটার যে কোনো একটা বসাইতে পারবা, এখানে তিনটা বসাইতে পারবা, এখানে দুইটা বসাইতে পারবা, একটা। দেখো এটা হচ্ছে একটা কেজের ম্যাথ করলাম, এবং এখান থেকে কয়টা সংখ্যা আসবে বলো তো? আমি একবার বলে দিচ্ছি, 4 × 5 = 20, 3 × 20 = 60, 60 × 2 = 120, 120 × 1 = 120, 120 × 1 = 120। এখানে তুমি অ্যান্সার পাবা 120। এই কেসে 120টা সংখ্যা পাবা, হ্যাঁ। এবার দ্বিতীয় কেসটা দেখো। দ্বিতীয় কেসটা এরকম, তুমি যেহেতু জোড় সংখ্যা গঠন করবা, তো জিরো নিয়ে কিন্তু আমরা কাজ করে ফেলছি। এখন এই ঘরে তুমি হয় 4 বসাও না আগে 6 বসাও, বুঝছো? এখানে হয় 4 বসাও না আগে 6 বসাও। তুমি যদি একবারে করতে চাও তাহলে হয়, এখানে আমার হাতে এখন অপশন কয়টা? দুইটা। হয় তুমি 4 বসাবা বা 6 বসাবা। তাহলে আমি আমি এই ক্ষেত্রে এখানে 2 বসাইলাম। আমার হাতে এখানে অপশন দুইটা আছে। যখন এখানে 4 বা 6 এর যে কোনো একটা বসবে, ঠিক আছে, এই জায়গায় এখন কয়টা বসবে বলতো? দেখো আমি এই জায়গায় কিন্তু জিরো বসাইতে পারবো না, আবার 4 বা 6 এর একটা ইউজ হয়ে গেছে, তার মানে দুইটা অপশন কমে গেছে। তাহলে আর অপশন কয়টা থাকে? চারটা থাকে। এখানে কিন্তু এবার 4 বসাইতে হবে। তো এখানে 4 বসানোর পরে একটা ইউজ হয়ে গেল, দুইটা ইউজ হয়ে গেল, আর কয়টা থাকে? চারটা থাকে। এই ঘরে তাকে চারটা অপশন থেকে যায়, তাকে এখানে আরেকটা কমে তিনটা, এখানে আরেকটা কমে দুইটা, এখানে আরেকটা কমে একটা। মানে আমি দুইটা একসাথে করে ফেলছি, মানে শেষের দুইটা, মানে 4 এবং 6 দুইটা একসাথে এই ঘরে করে ফেলছি। আমি চাইলে ভেঙে ভেঙে আরেকটা করতে পারতাম, মানে এখানে যদি 1 বসাইতাম সেই ক্ষেত্রে এরকম ম্যাথটা এখানে 1 দিয়ে আরেকবার করতে হইতো। সেটা না করে 4 6 এর অপশন দুইটা একসাথে বসায় একসাথে করে ফেলছি। আর জিরোর যে কেসটা সেটা আলাদাভাবে একসাথে একটা করছি, বুঝছো? তো এই ক্ষেত্রে অ্যান্সার কত দেখো? 4 × 4 মানে কত? 16, 16 3 কত? 3 × 48, 48 দুগুণা কত? 96, 96 একে কত? 96, 96 দুগুণা কত? 192। দেখো এখান থেকে আমি অ্যান্সার পাচ্ছি 192। এটাকে তুমি কেস 2 বলতে পারো, হ্যাঁ। তো টোটাল সংখ্যা কয়টা হবে বলো তো? তুমি এখানে পাইছো 120, এখানে পাচ্ছ 92। ওভারঅল তোমার অ্যান্সার হবে, দুইটা যোগ করলে কত বলতো? 312। এটাই অ্যান্সার, 312টা হবে। শেষ। এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পারছো। দেখো এই কোশ্চেনটা দেখো, খুবই মজার একটা কোশ্চেন, অ্যাডমিশনে আসছে। দেখো আমরা টেকনিক্যালি এটা সলভ করে ফেলবো। বলছে এই অঙ্কগুলা দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর মধ্যে কয়টি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে, মানে 2 দিয়ে ভাগ করা যাবে। তুমি কি বুঝো যে শেষ ডিজিটটা, মানে ধরো আমি একটা সাপোজ লিখলাম 120, ধরো লিখলাম 120, মানে শেষ এই যে ধরো সংখ্যাটা, এটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, তাই না? এবং 2 দিয়ে ভাগ করা যায় কখন জানো? যখন শেষ ডিজিটটা হয় 0 হবে, অথবা শেষ ডিজিটটা 2 হইলেও হবে। যেমন আমি দেখাচ্ছি, ধরো 102, এই সংখ্যাটাও কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে। তুমি কি এটা বুঝছো? মানে শেষ ঘরে হয় 0 থাকতে হবে নাইলে 2 থাকতে হবে। এরকমটা হইলেই তাকে 2 দিয়ে ভাগ করা যাবে। এবং এখানে এই ম্যাথটা একটু ইউনিক। কেন ইউনিক জানো? এখানে বলছে 3 অঙ্ক, এই অঙ্কগুলা দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানে কিন্তু বলে না যে প্রত্যেক সংখ্যায় এই অঙ্কগুলা শুধুমাত্র একবার ইউজ করা যাবে, এটা বলে না। মানে তুমি মন চাইলে অনেকবার ইউজ করতে পারবা। যেমন ধরো তোমার মন চাইলে দুইবার ইউজ করবা। ধরো লিখলা যে 222, 3বার ইউজ করলা, কোনো সমস্যা নেই। এটা কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট, হ্যাঁ। মানে এই সংখ্যাগুলোকে অনেকবার ইউজ করা যাবে, মন মতো বারবার ইউজ করা যাবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো দেখো এই ম্যাথটা কিভাবে করা যাবে। যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট, আমি একটা বক্স করে নিচ্ছি 3 ঘরের। একটা না, আমি দুইটা বক্স করি, হ্যাঁ। দুইটা কেন একটু পরেই বুঝবা। তুমি আপাতত এইদিকে দেখো। এটা একটা বক্স, দেখো এটা আরেকটা বক্স। ঠিক আছে, আমি দুইটা বক্স করলাম। এখন প্রথম কেসটা দেখো, প্রথম কেসটা কি? প্রথম কেস হচ্ছে আমি ধরো শেষ ঘরে 0 বসাবো, এটা ফিক্সড, মানে এই ঘরটাতে 0 বসাবো। তা আমার হাতে অপশন কয়টা? অপশন হচ্ছে একটা, কারণ 0 বাদে অন্য কিছু এখানে বসাবো না, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো তো, এই ঘরে অপশন কয়টা, মানে কি কি বসানো যাবে? উত্তর হচ্ছে এই ঘরে সব বসানো যাবে। তুমি বলতে পারো যে ভাই একবার তো 0 বসায় ফেলছি, তাইলে তো অপশন একটা কমে গেছে। উত্তর হচ্ছে না, অপশন কমে নাই। কারণ এখানে একই অঙ্ক বারবার ইউজ করা যাবে। এখানে যেমন 3টা ডিজিট, এখনো ওগুলা
ইউজ করা যাবে, মানে জিরো মন চাইলে এখানেও ইউজ করা যাবে। সেই ক্ষেত্রে এখানে অপশন কিন্তু তিনটা, বুঝছো? তিনটে আছে। এখন বলো তো এই ঘরে অপশন কয়টা? উত্তর হচ্ছে এই ঘরে অপশন দুইটা হবে। কেন? কারণ প্রথম ঘরে তুমি কি জিরো বসাইতে পারবা? উত্তর হচ্ছে না, বসাইতে পারবা না। তাহলে এখানে অপশন হবে টু। আলটিমেটলি এখানে সংখ্যা কয়টা হইলো? এখানে সংখ্যা হলো 3 × 2 = 6, 6 × 1 = 6। ঠিক আছে, এখন দ্বিতীয় কেসটা দেখো, সেম হবে। দ্বিতীয় কেসে ধরো আমি ধরেই নিলাম যে এখানে প্রথমবার তো জিরো বসাইছি, মনে আছে? এবার আমি ধরে নিলাম যে এই ঘরে ফিক্সড টু বসবে। তো এখনো অপশন কয়টা? একটা। মানে এটা কিন্তু ফিক্সড টুই বসবে, অন্য কেউ বসবে না, অপশন একটা। সিমিলারলি এখানে অপশন কয়টা? এখানে তিনটা হবে অপশন। কারণ কি, সেম সংখ্যা সবই ইউজ করা যাবে। এখানে অপশন কয়টা হবে? অবশ্যই অপশন টু হবে। কেন? কারণ এখানে জিরো বসানো যাবে না। দেখো সেম ভাবে এখানেও 6 পাইছে। আলটিমেটলি সংখ্যা কয়টা হবে বলো তো? এখানে 6টা, এখানে 6টা, 12টা হবে। অ্যান্সার কত বলো? অ্যান্সার হচ্ছে 12। দেখছো? এই কোশ্চেনটা দেখো, অ্যাডমিশনে অনেক আসছে এবং এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। আমরা এটা ইজিলি সলভ করে ফেলবো। দেখো বলছে যে এই অঙ্কগুলা থেকে পুনরাবৃত্তি ছাড়া মানে কি? মানে হচ্ছে রিপিট করা যাবে না, মানে একই অঙ্ক বারবার ইউজ করা যাবে না। একটু আগে যেটা আমরা করছি, এখন সেটা করতে পারবো না। 3 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে বা করা হলে কয়টি সংখ্যা পাওয়া যাবে যারা হচ্ছে 100 থেকে 500-র মধ্যে থাকবে? বুঝছো? তো যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট, আমি একটা বক্স করে ফেলতেছি। দেখো এটা আমার ভালো লাগে বক্স করতে। দেখো আমি 3টা ঘর নিব। এখানে একটা ঘর, এখানে একটা ঘর, 3টা ঘর হয়েছে, ঠিক আছে? এখন তুমি এদিকে দেখো, যেহেতু 100 থেকে 500-র মধ্যে হবে, বলতো প্রথম ঘরের ডিজিটটা কত কত নেওয়া যাবে? প্রথম ঘরে তুমি 1 নিতে পারবা, 2 নিতে পারবা, 3, 4, 5 কি নিতে পারবা? উত্তর হচ্ছে 5 নেওয়া যাবে না। কেন? এখানে 5 নিলে এরপরে কিছু বসাইলেই সেটা বড় হয়ে যাবে, 500 থেকে বড় হয়ে যাবে, তাই না? তার মানে এখানে তুমি হয় 1 বসাবা বা 2 অথবা 3 বা 4 এর মধ্যেই বসাইতে হবে। ঠিক আছে? তাহলে অপশন কয়টা এখানে? অপশন হচ্ছে 4টা। ঠিক আছে? তো 4টার যে কোনো একটা আমি বসাইলাম, ইটস ওকে। এখন কিন্তু একটা সংখ্যা কমে গেছে। মাঝখানে এখানে আমি মন মতো বাকি যে কোনোটাই বসাইতে পারবো। এখানে মোট অঙ্ক আছে 7টা, একটা এখানে ইউজ হয়ে গেছে, বাকি কয়টা থাকবে? 6টা। ঠিক আছে? আর এখানে কয়টা থাকবে? অবশ্যই 5টা থাকবে, আর একটা কমে। অটোমেটিক অ্যান্সার কত? 4, 6, 24। অথবা এই দিক থেকে চিন্তা করো, 5, 6, 30, 4 × 30 কত? 120। এটাই আমাদের অ্যান্সার, 120। তো এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। আমরা নেক্সট ক্লাসে আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।